সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রো ট্রেডিং কমিউনিটি। আজ হচ্ছে 4th জুলাই। সো 4th জুলাই একদম মর্নিং মর্নিং আমরা চলে এসেছি। সো এখন বাজে হচ্ছে 9টা 48, অর্থাৎ আর মাত্র 2 মিনিটের মধ্যে এই যে বর্তমান ক্যান্ডেল রয়েছে এই ক্যান্ডেলটা কিন্তু ক্লোজ করবে এবং নতুন ক্যান্ডেল আমাদের শুরু করবে। কিন্তু যদি আমরা আজকের মার্কেট স্ট্রাকচার দেখি, তো মার্কেট স্ট্রাকচারে যে প্রথম ক্যান্ডেল, যে বড় একটা ক্যান্ডেল দেখছেন, প্রায় এই ক্যান্ডেলটা প্রায় 200 পয়েন্টের একটা ক্যান্ডেল। 250, হ্যাঁ সরি, 250 পয়েন্টের একটা, নিয়ার আবার 250 পয়েন্টের কিন্তু একটা ক্যান্ডেল। সো এই যে 250 পয়েন্টের ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পর মার্কেট দেখুন কিন্তু, যদি আমরা এখানে ফিভ টুল দিয়ে ড্র করে দেখি একদম টপ টু বটম, তো দেখতে পাবেন মার্কেট কিন্তু তার মেজর লেভেল 0.618 এবং 0.5, অর্থাৎ 50% এবং 60% জোনের মধ্যে কিন্তু মার্কেট কনসলিডেট করছে। এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচে আসছে, কখনো আবার নিচ থেকে নিচ থেকে কিন্তু নিচে ব্রেক করাও কিন্তু খুব কঠিন। কারণ যদি আমরা দেখি, যে আমরা যদি ভাবি যে না এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে, সরি, রেজিস্ট্যান্স নিয়ে একদম নিচে চলে আসবে, সেটা ভাবাটাও ভুল। কারণ হচ্ছে আজকে কিন্তু মার্কেটের একটা মেজর সাপোর্ট জোন আছে। যদি আমরা দেখি কালকের যে জোনটা না, যেখান থেকে মার্কেট কালকে বারবার 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 বাউন্স নিচ্ছিল, সেই যে জোনটা, এই যে আমি যদি একটু মার্ক করে দিই, এই যে জোনটা না, এই জোনটা কিন্তু ভেরি ভাইটাল একটা জোন। এখান থেকে মার্কেট কিন্তু সহজেই নিচে বার হয়ে আসতে পারবে না। নিচে বার হয়ে আসাটা কিন্তু খুবই টাফ। এবং তার নিচে আবার যদি দেখি যে ভালো ভালো কিন্তু এই যে তার নিচে আবার যদি আমি এখানে ড্র করি, তার নিচে কিন্তু আবার এই একটা জোন, এখান থেকে এই একটা জোন তৈরি হচ্ছে। এটাও কিন্তু একটা বিরাট ভীষণ মেজর জোন। সো এইগুলোকে ব্রেক করে আবার এটা রয়েছে, অর্থাৎ প্রায় 52,932-এর একটা জোন রয়েছে। সো এইগুলোকে ব্রেক করে মার্কেটে নিচে নামাটা কিন্তু ভীষণ কঠিন। নামতে পারবে না সেটা নয়, একটা বড় মাপের সেলিং যদি মার্কেটে আসে বা শর্টস যদি মার্কেটে হয়, তাহলে কিন্তু নিঃসন্দেহে ব্রেক করে চলে যাবে, বাট খুব কঠিন। সো আমাদের কিন্তু যতক্ষণ না এর উপরে আছে মার্কেটে, একটু স্ট্রং থাকাই ভালো। এবং এখান থেকে আমার মনে হয় না যে অপশনসের ক্ষেত্রে কোনো হোল্ডিং কারো রাখা উচিত। কারণ কিন্তু ব্যাপক পরিমাণে প্রিমিয়াম কিন্তু মেল্টিং হবে। এই দেখুন, এখন কিন্তু 0.61 লেভেলটাকে মার্কেট কিন্তু ক্রস করলো এই ক্যান্ডেলটাতে। মানে হচ্ছে কি, মার্কেট কিন্তু এখান থেকে বুলিশ একটা ভিউ কিন্তু তৈরি করছে। আর অলরেডি যদি নিফটিকে দেখি, নিফটি কিন্তু অলরেডি বুলিশ হয়ে গেছে। নিফটি দেখুন, অলরেডি তার যে ডে হাই আজকের, সেই ডে হাইকে কিন্তু এখানে ব্রেক করে দিয়েছে। অর্থাৎ অলরেডি কিন্তু নিফটি বুলিশ কিন্তু এখানে হয়ে গেছে। সো আর ব্যাংক নিফটি মানে সে কিন্তু তার প্রথম ক্যান্ডেলের মধ্যে এখন কিন্তু স্টে হয়ে রয়েছে। সো এখান থেকে যদি আমরা বলি ব্যাংক নিফটিকে, ব্যাংক নিফটি যেহেতু ফার্স্ট ক্যান্ডেল বড় ক্যান্ডেল, প্রায় 250 পয়েন্টের ক্যান্ডেল, সো এখান থেকে যদি আমরা কেউ ধরুন এখান থেকে পজিশন বানাচ্ছি, তাহলে আমরা কি পজিশন বানাতে পারি এখানে? এখানে পজিশন যদি আমরা বানাতে পারি, তাহলে এখান থেকে যদি আমরা বলি টার্গেট কিন্তু এই অবধি রাখতে হবে, অর্থাৎ যে আজকের যে ডে হাই তার একটু নিচে, হালকা নিচে। কারণ ডে হাই পৌঁছবে কিনা কোনো শিওরিটি নেই, অতএব সেই জন্য আমাদের তার আগে একটু বা তার আগে আমাদের কিন্তু বুকিং কিন্তু করতে হবে টার্গেট ডে হাই। বাট আমাদের বুকিংটা কিন্তু ঠিক এরকম পজিশনে, এই যে দেখতে পাচ্ছেন এরকম এই জোনটার মধ্যে কিন্তু আমাদের বুকিং করে ফেলতে হবে। অতএব এখান থেকে কিন্তু আমরা একটা পজিশন বানাতেই পারি। সো এবং যদি আমরা ইয়ে নিই, অর্থাৎ এসএল নিতে চাই, তাহলে এসএল কিন্তু আমরা আমাদের যে ফার্স্ট ইএমএ দেখতে পাচ্ছেন, এই যে ইএমএ, ঠিক এই ইএম এর নিচে কিন্তু আমরা এসএল রাখতে পারি। অতএব এখান থেকে নিলে কিন্তু বড় ধরনের কিন্তু এসএলস আমরা দেখতে পাচ্ছি, প্রায় 66 পয়েন্টের স্টপ লস, মানে হচ্ছে প্রায় প্রিমিয়ামে যদি দেখি, প্রিমিয়ামে যদি ইন দ্য মানি হয়, তাহলে প্রায় 33 পয়েন্টের এসএলস কিন্তু যেতে পারে। সো
যেহেতু এখানে বিরাট বড় এসএল যাচ্ছে, সেখানে আমি কিন্তু আমার স্ট্র্যাটেজি অনুসারে কখনোই এখানে ট্রেড পাঞ্চ করব না। হুম, কিন্তু আমি ভিউ বলছি আপনাদেরকে বোঝানোর জন্য যে না, এখান থেকেও কিন্তু একটা পজিশনস বানানো যেতে পারে আফটার ক্লোজিং দিস ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ক্লোজিং এর পর। সো এখন নয়, অর্থাৎ যদি আমি পজিশন দেখাই ঠিক এই জায়গায়, এখান থেকে কিন্তু একটা পজিশনস কিন্তু উপরের দিকে বানানো যেতে পারে ডে হাইয়ের টার্গেট নিয়ে। কারণ নিফটি যদি দেখি, নিফটি কিন্তু অলরেডি ডে হাইকে ক্রস করে গেছে। নিফটি যখন ঠিক এই জায়গায় আসবে না, অর্থাৎ নিফটি যখন ঠিক এখানে মার্কেটে উপর থেকে যখন ঠিক আবার এই যে আজকের যে ডে হাইটা ছিল, সেই ডে হাইয়ের জোনে যখন আসবে রিটেস্ট করতে, ঠিক এখান থেকে যখন এই জায়গাটায় আসবে, তখন কিন্তু আমরা ব্যাংক নিফটিতে কিন্তু আমরা এই পজিশনটা এক্সিকিউট করতে পারি, তার আগে নয়। সো আর আমাদের স্টপ লস ঠিক ঠিক এই জায়গায় ডবল ইএমএ আমাদের রয়েছে। ডবল ইএমএ, এই ইএম এর ঠিক নিচে আমাদের কিন্তু এসএলস রাখতে হবে। সো এটা হলো মোটামুটি ভিউ। আর যদি আমরা এখানে পুট এন্ট্রির কথা বলি, কিন্তু এই যে জোনটা, এখান থেকে কিন্তু পুট এন্ট্রিও কিন্তু খুব ভালো হতো। এই জায়গা থেকে যে কেউ একটা পুট এন্ট্রি কিন্তু নিতে পারতো। যেমন ধরুন, আমি যদি বলি, আমি আমার কথা বলি, আমি কিন্তু ঠিক এই জায়গায় আজকে মার্কেট যখন এখানে আসে, অর্থাৎ এই যে বুলিশ ক্যান্ডেলটা ফার্স্ট ক্যান্ডেল ফর্ম হয়, ফার্স্ট ক্যান্ডেল ফর্ম হওয়ার সাথে সাথেই আমি কিন্তু এই জায়গাতে একটা পজিশনস নিয়েছিলাম, ঠিক এই জায়গায়। কারণ আমি আহ, মানে খুবই একটা দারুণ পজিশন বলতে গেলে এই জন্যে বলছি যে কালকের যে ক্লোজিং জোন না, সেই ক্লোজিং জোনে এসেই আমাদের ফার্স্ট ক্যান্ডেলটা ক্লোজ করে, ফলে স্বভাবতই পরের ক্যান্ডেলটা একটু রিটেস্ট দেবে। সো আমি ঠিক এই ক্যান্ডেলের ঠিক এই জায়গায় পজিশন বানাই। নেক্সট ক্যান্ডেলের যে লাস্ট ক্যান্ডেলের বা এই যে লাস্ট ডের লাস্ট ক্যান্ডেলের যে লো ছিল, সেই লো এসএলটাকে রেখে মোটামুটিভাবে ফিভের 5% জোন, সেই জোন অবধি। সো যদিও আমার এখানে বড় একটা প্রফিট বুকিং হওয়ার কথা ছিল, কিন্তু সেটা সামহাও হয়ে উঠতে পারেনি। আমরা জাস্ট এখানে এই যে দেখতে পাচ্ছেন 3540 রুপিস, এটাই আমরা আজকে বুকিং করি। সো যাই হোক, দেখা যাক কি করে। তো অ্যাকর্ডিং টু মার্কেট, এখান থেকে দেখুন, এখান থেকে যদি আমি আজকের কথা বলি, আজকে কিন্তু সাইডওয়েজ হওয়ারই প্রবণতা বেশি। কেন কেন সাইডওয়েজ হওয়ার প্রবণতা বেশি? কারণ হচ্ছে কি, এই যে বড় ক্যান্ডেলটা প্রথমে দেখতে পাচ্ছেন না, এই ক্যান্ডেল অর্থাৎ এই জোনের মধ্যেই, আমি যদি এটাকে সরিয়ে দিই, দেখবেন এই ক্যান্ডেলের মধ্যেই কিন্তু মার্কেটটা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ এই যে জোনটা, এই যে আমি যে জোনটা মার্ক করে দিচ্ছি, এখান থেকে এই, চলুন আমি মার্ক করেই রাখছি, এটাকে হাঁটাচ্ছি না, দেখা যাক মার্কেট কি করে, এই জোনের বাইরে বেরোয় কি বেরোয় না। কিন্তু পসিবিলিটি অর্থাৎ অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স, কি মার্কেট কিন্তু আজকে এই জোনের মধ্যেই কিন্তু দিন কভার করে দেবে, এবং কভার করার সম্ভাবনাই সবচেয়ে বেশি। যদি মানে পসিবিলিটি হয় যে 12টা 20-র ক্যান্ডেল বা 1টা 20-র ক্যান্ডেল বা 2টো 20-র ক্যান্ডেলে যদি ভালো কোনো বাইং বা সেলিং আসে, তবে কিন্তু ব্রেক করতে পারে। আদারওয়াইজ কিন্তু এই জোনের মধ্যেই মার্কেট আজকে দিন কভার করে দিতে পারে। সো বি কেয়ারফুল গাইজ। আজকে এরকম ধরনের মার্কেট, অর্থাৎ মর্নিংয়ে যা প্রফিট হয় সেটাকে বুক করে চুপচাপ ওয়াচ করাই ভালো, মার্কেটকে অ্যাবজর্ব করা ভালো। অতএব বেশি ট্রেড নেওয়া, এই সমস্ত মার্কেটকে অ্যাভয়েড করাই ভালো। সো যাই হোক, দেখুন আমাদের যদি সেট আপের কথা বলি, এখান থেকে কিন্তু আবার একটা পজিশন তৈরি হচ্ছে, এই যে এই জায়গায়। এখান থেকে আমি কিন্তু একটা ছোট্ট স্ক্যাল্পিং, অর্থাৎ 5-10 পয়েন্টের একটা টার্গেট নিয়ে ছোট্ট একটা স্ক্যাল্পিং কিন্তু এখান থেকে করা হয়ে যেত। সো এই যে সেট আপ না, এই সেট আপ পাওয়া ভীষণ মুশকিল। এই সেট আপ দীর্ঘ তপস্যা, দীর্ঘ রিসার্চের পরেই কিন্তু এরকম ধরনের সেট আপ তৈরি করা সম্ভব। আর এই সমস্ত সেট আপ আপনারাও চাইলে পেতে পারেন, এবং তার জন্য আপনাকে যোগাযোগ করতে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাকে এই সেট আপ দেবো, শেখাবো হাউ টু ট্রেড মার্কেট, how to generate profit regular basis, how to manage your risks, how to develop a proper trading psychology, how to develop your proper mindset, trader mindset. সো এগুলো হচ্ছে শিখতে হবে, এবং সেটা একদিনে কখনোই পসিবল নয়।
বা 1 মাসেও পসিবল নয়। এটা রেগুলার ওয়েতে শেখা, শেখা, অর্থাৎ লার্ন প্র্যাকটিস করতে করতে দেখবেন অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টস গ্রো হতে শুরু করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই অবধি। যদি কোনো সেরকম ভালো কোনো পজিশন পাই আবার আপডেট দেবো, নাহলে আজকে কিন্তু এখানেই আমাদের